প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলেও একতরফাভাবে দেশের নির্বাচন নিয়ন্ত্রণের সাংবিধানিক ক্ষমতা পাবেন না বলে মন্তব্য করেছেন হফস্টার ইউনিভার্সিটির আইন অধ্যাপক জেমস স্যাম্পল। ট্রাম্পের সাম্প্রতিক ওভাল অফিসের ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, সংবিধান প্রেসিডেন্টের ক্ষমতার স্পষ্ট সীমা নির্ধারণ করেছে। একই সঙ্গে এফবিআইয়ের সাবেক কর্মকর্তা মাইকেল ফেনবার্গ ট্রাম্পের বিরুদ্ধে অযাচাইকৃত গোয়েন্দা তথ্য ব্যবহারের অভিযোগ তোলেন। আর সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনান দাবি করেন, ট্রাম্প প্রকাশিত নথিগুলো তার নিজের দাবিকেই দুর্বল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ওভাল অফিসের ভাষণ নতুন রাজনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে। হফস্টার ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক জেমস স্যাম্পল নাউকে বলেন, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলেও সংবিধান অনুযায়ী ফেডারেল সরকার স্টেটগুলোর নির্বাচনী ক্ষমতা দখল করতে পারে না। এফবিআইয়ের সাবেক কর্মকর্তা মাইকেল ফেইনবার্গ বলেন, ট্রাম্প ভাষণে যাচাই না হওয়া গোয়েন্দা তথ্যকে চূড়ান্ত মূল্যায়ন হিসাবে উপস্থাপন করেছেন। ফেইনবার্গের অভিযোগ, এটি মূলত সিলেক্টিভ ডিক্লাসিফিকেশন, যার মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণবিহীন অভিযোগ আনা হয়েছে। দ্য অ্যাটলান্টিকের সিনিয়র এডিটর হান্না রোজেন ট্রাম্পের বক্তব্যে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলে বলেন, ট্রাম্প নিজের পছন্দের প্রার্থীদের জয় সহজে মেনে নিলেও 2020 সালের নির্বাচন নিয়ে এখনও প্রশ্ন তুলছেন। রোজেন আরও বলেন, বিভিন্ন সুইং স্টেটে নির্বাচন সংশয়বাদীদের অবস্থান এবং ভোটিং মেশিন ও ড্রপ বক্স নিয়ে ধারাবাহিক আইনি লড়াই ভবিষ্যতে নির্বাচনে নতুন সংকট তৈরি করতে পারে। গণতান্ত্রিক বিষয়ক সংগঠন ডেমোক্রেসি ফরওয়ার্ডের প্রেসিডেন্ট স্কাই পেরিম্যান বলেন, ট্রাম্পের মূল উদ্দেশ্য ভোটারদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করা। পেরিম্যান জানান, 2020 সালের নির্বাচন তদন্ত সংক্রান্ত নথি প্রকাশে বাধ্য করতে হোয়াইট হাউস ও এফবিআই সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে আবেদন করেছে তাদের সংগঠন। সাবেক সিআইএ ডিরেক্টর জন ব্রেনান বলেন, ট্রাম্পের প্রকাশিত নথির অনেক অংশই তার দাবির সঙ্গে সাংঘর্ষিক। রিপাবলিকান পার্টির অনেক নেতা ট্রাম্পের দাবির বিরোধিতা করার সাহস দেখাচ্ছ না উল্লেখ করে ব্রেনান বলেন, এতে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো চাপের মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসনের সাবেক হোমল্যান্ড সিকিউরিটি চিফ অব স্টাফ মাইলস টেইলর বলেন, প্রকাশিত নথিতে ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই, বরং নির্বাচনী ব্যবস্থা যে সঠিক ছিল তা স্পষ্ট। টেইলর বলেন, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা যখন 2020 সালে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করেছিলেন, তখন উল্টো তাদের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কলোরাডোর সেক্রেটারি অব স্টেট জেনা গ্রিসওল্ড বলেন, নন সিটিজেনদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল এবং এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তার অভিযোগ, ট্রাম্প প্রশাসন নির্বাচনী নিরাপত্তা জোরদারের পরিবর্তে উল্টো বিদেশি হস্তক্ষেপ মোকাবিলার সরকারি কর্মসূচিগুলো বন্ধ করে এখন বিভ্রান্তি সরাচ্ছেন। মোস্তফা আশিকিন আবিদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।